আজকে বানাচ্ছি পেঁয়াজ পনির। তো এখানে সমস্ত সব সবজি দেখো আমি একে একে কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি। রান্নাটা কিন্তু আমি কিছুটা বাটারও দেবো। এখানে দেখো সমস্ত সব উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে আমি পনিরগুলোকে একে একে আমি ভেজে নেবো। একবারে আমার ধরবে না পনিরটা, তাই দুভাগে আমি পনিরটাকে ভাজবো। এখানে দিয়েছি একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো, বেশ দিয়ে হালকা হালকা করে ভেজে আমি তুলে রাখবো। সেই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটার, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, এই উপকরণগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো হচ্ছে একে একে সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আলুটাকে ভাজা ভাজা করি, ক্যাপসিকাম, এখানে হচ্ছে কড়াইশুঁটি, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি, এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম হচ্ছে একটু জিরে গুঁড়ো, ম্যাগির মশলা, এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ইউজ করেছি সানরাইজের পনির বাটার মশলা। এই মশলাটাকে দিয়ে দিলে না পনিরের স্বাদটা কিন্তু টোটালি আলাদা হয়ে যায়। তারপর কষে কাশে জলটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম। ব্যাস সিদ্ধ হয়ে এলেই পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু মাখা মাখা হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা আর বাটার দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজ পনির কিন্তু একদম রেডি।